ওই দিন রাতে আমাদের বাসার পাশের পরিত্যক্ত বিল্ডিংটার সামনে আমার সাথে এমন কিছু হয়েছিল যা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। তখন আমি ক্লাস 9-এ পড়তেছিলাম এন্ড আমরা একটা নিউ বিল্ডিং এ শিফট করেছি। আমাদের বিল্ডিংটা একদম নর্মাল, কিন্তু আমাদের বিল্ডিং এর একদম পাশে আরেকটা বিল্ডিং ছিল 5 তলা, পুরোটাই খালি। মানুষজন বলতো ওটা নাকি এক সময় কেউ বানাচ্ছিল, পরে নাকি মালিক মারা গেছে এন্ড বিল্ডিংটা তখন থেকে এভাবে পড়ে আছে। আমাদের মেইন গেট থেকে রাস্তার দোকানে যেতে হলে ওই পরিত্যক্ত বিল্ডিংটার পাশে একটা সরু গলি আছে, যেটাই শর্টকাট। সবাই ওই দিক দিয়ে যায়। লোকজন মজা করে ভূতের বাড়ি বলে ডাকে, কিন্তু আমি এসব পাত্তা দিতাম না। ওই রাতে দোকানে যাওয়া, আমি তখন কম্পিউটারে গেম খেলছি। হঠাৎ আম্মু ডাক দিল, বাসায় ডিম নাই আর ওষুধ লাগবে, নিচে ফার্মেসি থেকে নিয়ে আয়। আমি বললাম এখন আমরা যেতে হবে নাকি আম্মু, কালকে সকালে আনতে হয় না? তখন বাজছিল 9:30। হালকা জ্যাকেট পরে নেমে গেল। লিফট থেকে নেমে আমাদেরকে, তারপর সরু গলিটা পেরিয়ে 5 মিনিট হেঁটে গেলেই রাস্তার মোড় আর ফার্মেসি। গলিটা দিয়ে নামতেই প্রথম অদ্ভুত জিনিসটা নোটিস করলাম। সাধারণত ওই টাইম গলি দিয়ে কিছু না কিছু লোক আসা যাওয়া করে, রিক্সা, বাইক বা লোকজন। সেদিন একদম শুনশান, শুধু একটু দূরের ল্যাম্পের আলো আর উপর থেকে কারো কারো জানালার আলো। আমি মোবাইলে টর্চ অন করে নিচের দিকে ফেলে রাখলাম। হঠাৎ আওয়াজ পেলাম যেন কেউ পিছনে হাঁটছে। আমি ভাবলাম হয়তো পেছনে কেউ আসছে। ঘুরে তাকালাম, কিন্তু কেউ ছিল না। গলির শুরু থেকে শেষ পর্যন্ত সোজা দেখা যায়, কিন্তু পুরো খালি। আওয়াজটা আবারও এলো। এবার মনে হলো যেন একদম কানের পেছন দিয়ে গেল। আমি থেমে গেলাম। থেমে যেতেই আওয়াজও থেমে গেল। আর দৌড় না দিয়ে নর্মালি হেঁটে দোকান পর্যন্ত গেলাম। দোকানে গিয়ে ডিম, ওষুধ কিনলাম। দোকানদার আঙ্কেল আমাকে দেখে বললেন, রাতে রাস্তাঘাটে একা একা কম বের হইস। তিনি বললেন, চোর ডাকাত কিচ্ছু না, তোরাই তো থাকিস ওই নতুন বিল্ডিং এ, পাশের ফাঁকা বাড়িটার কথা শুনুস নাই? আমি বললাম, কি হবে ওই বাড়িতে? তিনি একবার বাইরে তাকিয়ে গলার আওয়াজ একটু নামিয়ে বললেন, গত সপ্তাহে রাতে একজন ডেলিভারি বয় আসছিল। ওই ছেলে নাকি ওখানকার বারান্দার কেউ দাঁড়িয়ে ডাকছিল। গেটে গিয়ে দেখি কেউ নাই। তারপর থেকে ছেলেটা আর ওদিকে আসে না। আমি সিরিয়াসলি নিলাম না, জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম। কিন্তু আসার সময় অদ্ভুত একটা ভয়ের অনুভূতি হচ্ছিল, যেটা আগে কখনোই হয়নি। আসার পথে দূরে আমাদের বিল্ডিং এর গেট দেখা যাচ্ছে। সামনে দারোয়ান আঙ্কেল বসেছিল, মেবি ঘুমাইছিল। আমি হেঁটে যাচ্ছি, টর্চের আলো এবার একটু সামনে ফেলে রাখলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ লেফট থেকে ঠান্ডা একটা বাতাস আসলো। এক ধরনের ধুলাবালির গন্ধ, যেন অনেক দিনের বন্ধ ঘর একেবারে খুললে যেমন একটু গন্ধ আসে, তেমনি ওই গন্ধটা পরিত্যক্ত বাড়ির দিক থেকে আসতেছিল। আমি মাথা ঘুরিয়ে একবার দেখতেছিলাম। দেখি 4র্থ তলার একটা ফ্ল্যাটের বারান্দা, যেটা সবসময় একদম অন্ধকার থাকে, আজকে এটা একটু হলুদ আলোতে ভাসছে। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে যেন কেউ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সোজা আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পাইতেছি না। এই বিল্ডিং এ তো নাকি কোনো বিদ্যুতের কানেকশন নেই, তাহলে আলোটা আসলো কই থেকে? আমি ভালো করে দেখার চেষ্টা করলাম, ঠিক সেই মুহূর্তে আলোটা নিভে গেল। নিজে মনে মনে বললাম, কিছুই না। আমি একটু ফাস্ট হাঁটা শুরু করলাম। দেখি পেছন থেকে আবার সেই হাঁটার শব্দ, লাইক আমার পেছন থেকে কেউ হেঁটে আসতেছে, কিন্তু পিছনে ফিরলে খালি রাস্তা। আমার মাথায় একটাই চিন্তা, গেট পর্যন্ত তাড়াতাড়ি যাই, তারপর ভেতরে ঢুকলে আর কিছুই হবে না। গেটের সামনে আমাদের বিল্ডিং এর গেটে আমি প্রায় লাফিয়ে ভেতরে ঢুকে গেট ধাক্কা মেরে বন্ধ করে দিলাম। লিফটে উঠে সোজা বাসায় ঢুকলাম। আম্মু তখন কিচেনে। আমাকে দেখে বললো, এত দেরি করলি কেন? দোকান কি বন্ধ হয়ে গেছিল নাকি? আমি কিছু না বলে ব্যাগটা দিয়ে ওয়াশরুমে ঢুকে মুখে পানি দিলাম। রাতে খাওয়া দাওয়ার পরে সময় ঘুমিয়ে পড়লে আমি রাতে বিছানায় মোবাইল স্ক্রল করতেছিলাম। ওই ঘটনা বারবার মাথায় ঘুরতেছিল। ওই দিন আমার আর ঠিক মতো ঘুম হয়নি। পরের দিন আমি কেয়ারটেকার আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল পাশের বিল্ডিং এ কি কেউ থাকে নাকি? কালকে তো মনে হলো লাইট জ্বলতেছিল। আঙ্কেল দেখে বললো, ওখানে তো 2 মাস ধরে কারেন্ট নাই, তাইলে লাইট জ্বলবে কিভাবে? আজও যখন রাতে দেরি করে দোকান থেকে ফিরি, আমি শর্টকাট গলিটা বাদ দিয়ে বড় রাস্তা ঘুরে আসি। 5 মিনিট বেশি লাগে, কিন্তু ওই পরিত্যক্ত বিল্ডিংটার পাশ দিয়ে একা একা হেঁটে যাওয়ার সাহস আর কোনোদিন পাইনি।